আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আইকি টেক বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব ফটোকপি মেশিনের বিকট আওয়াজ নিয়ে। অনেকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিও বা ছবি বা ফোনে আমাদেরকে জানিয়ে থাকেন যে আপনার মেশিনটি বিকট শব্দ করছে। তো শব্দ করা মেশিনটি একটি কমন সমস্যা, যেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। বিশেষ করে তোশিবা 2523a, 2303a, 2006 এই সিরিজের মেশিনগুলো, মানে ছোট সিরিজের মেশিনগুলোতে সাউন্ড সমস্যাটা খুবই বেশি। অর্থাৎ কিছুদিন পরপরই আপনার ইউনিট জ্যাম হয়ে যায়, গিয়ার ক্ষয় হয়ে যায়, এই ধরনের সমস্যা পেয়ে থাকেন আপনারা। তো তারই মধ্য থেকে আজকে আপনাদের সাথে কথা বলবো ওয়েস্টেজ বক্স জমা হয়ে গেলে, ওয়েস্টেজ বক্স ফুল হয়ে গেলে যে শব্দটা করে, এটা অনেকে বুঝতে পারেন না, এবং এটা কিভাবে আপনারা সমাধান করবেন তা বিস্তারিত আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা দেখে আসি মেশিন বিকট শব্দ করার কি কারণ আছে এবং এটার সমাধান। ফটোকপি মেশিন, ছোট সিরিজের ফটোকপি মেশিনগুলো বিভিন্ন কারণে বিকট শব্দ করতে পারে। সেটা স্ক্যানারের জন্য হতে পারে, ড্রাম ইউনিটের জন্য হতে পারে, ওয়েস্টেজ বক্সের জন্য হতে পারে, ডেভেলপার ইউনিটের জন্য হতে পারে, ড্রাইভের গিয়ারের জন্য হতে পারে, হিটার ইউনিটের গিয়ারের জন্য হতে পারে। তো অনেক কারণেই মেশিনে শব্দ করে থাকে। তার মধ্যে থেকে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ওয়েস্টেজ বক্স ফুল হয়ে গেলে যে শব্দটা হয়, এটা অনেকেই বুঝতে পারেন না। তাই আজকে আপনাদেরকে এই বিষয়টি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। এটার জন্য সমস্যা হলে বা এটার জন্য সাউন্ড করলে কিভাবে এটার সমাধান আপনারা করবেন, তার বিস্তারিত আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি, ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল। আপনারা দেখছেন আইকি টেক বিডি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আমাদের চ্যানেলে নিয়মিত ফটোকপি মেশিনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আপডেটেড ভিডিও দিয়ে থাকি। আপনি যদি ফটোকপি মেশিনের ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকের এই ভিডিও। এখানে আমরা এই যে মূল সমস্যাটা দেখেন, এই যে এখানে যে আমরা ড্রাম ইউনিটটা দেখতে পাচ্ছি, এই যে এখানে যে পিনিয়ামগুলা বা গিয়ারগুলা আছে, এই গিয়ারগুলা দেখেন ঘুরতেছে না। এই যে আমি অনেক জোরে চাপ দিচ্ছি, ঘোরানোর চেষ্টা করছি, কিন্তু এটা ঘুরতেছে না। এই যে দেখেন আমি এভাবে চাপ দিচ্ছি জোরে, কিন্তু এটা কোনোভাবে দেখেন ঘুরতেছে না। এই যে, তো এই ইউনিটটা আমরা কিভাবে খুলবো দেখেন। এই যে মেশিনের প্রথমে যে সাইড কভারটা আছে, এই সাইড কভারটা আমরা খুলবো। খোলার পরে এই যে এখানে দেখেন একটা জ্যাক আছে, কানেক্টর। এই যে এখানে ভালো করে লক্ষ্য করেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাদা একটা জ্যাক পাবেন এখানে। এই জ্যাকটা সোজা টান দিয়ে খুলবেন, এবড়ো থেবড়ো ভাবে, মানে বাঁকা ভাবে এটা টান দিবেন না। এরপরে এই যে লকটা আছে, এই যে পাশে আরেকটা লক, এই দুটা লক এভাবে সোজা করে টান দিবেন। টান দিয়ে দুই হাত ধরে এই যে এভাবে দেখেন, দুই হাত দিয়ে এভাবে আস্তে করে সোজা বের করে নিয়ে আসবেন, এনে মেশিনের উপরে বা একটা টেবিলের উপরে রাখবেন। তো রাখার পরে এই যে এখানে দেখেন এই ইউনিটটা এভাবে রাখলাম। রাখার পরে আমরা এখন লক খুলবো, দুইটা লক থাকবে। এই যে এখানে দেখেন এই যে লকটা আছে, তো এই লকটা আমরা এখন খুলবো। এটা খোলার জন্য আমরা সোজাসুজি হাত দিয়েও টান দিতে পারি, অথবা আপনার কাছে যদি টাইট বেশি মনে হয়, তাহলে আপনি একটা মাইনাস ব্যবহার করতে পারেন। তো এই যে এখানে দেখেন এরকম একটা মাইনাস ব্যবহার করতে পারেন। তো এই যে আমরা এখানে মাইনাস দিয়ে আস্তে আস্তে এটা খুলবো এভাবে। খুব সাবধানে এটা খুলতে হবে। এটা অনেক সময় এই যে দেখেন দুই ছোটটা আলাদা হয়ে যায়, তো এরপর অনেকে লাগাতে পারেন না। তো এরকম আলাদা হয়ে গেলে আগে ছোটটা লাগিয়ে নেবেন, পরে বড়টা লাগাবেন। এই যে দেখেন এভাবে আগে ছোটটা পরে বড়টা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে আমরা এখন আপাতত খুলে রাখলাম। এরপর এখানে দেখেন একটা রড আছে, এই যে রড, যেটা ড্রামিনিটাকে ধরে রাখে। তো আমরা রডটাকে সোজা টান দিব একটু, আমরা পুরা খুলবো না, একটু টান দিয়ে রাখবো। টান দিয়ে এই যে এভাবে একটু টান দিয়ে রাখবো। টান দিয়ে আমরা এখন দুই হাত দিয়ে ধরে এই যে ড্রামটাকে এভাবে দুই হাত দিয়ে ধরবো। দেখেন দুই পাশে ধরবো এভাবে, এভাবে দুই পাশে ধরে এটাকে আমরা উল্টিয়ে ফেলবো। এই যে দেখেন এভাবে, এভাবে আমরা এখানে রাখবো। এরপর আপনি এটাকে একটু ঢেকে রাখতে পারেন, বা আমরা অন্য জায়গায় নিয়ে এটাকে কাজ করব, অথবা আপনি চাইলে মেশিনের সামনেও কাজ করতে পারেন। তো এই যে এখানে দেখেন আমরা এখানে কাজ করব হচ্ছে, দেখেন এই যে গিয়ারটা যে কাজ করতেছে না, এটা কেন করতেছে না দেখেন। এই যে এখানে যে হোলটা দেখতে পাচ্ছেন, মূলত এই হোলের ভিতরে
কালিগুলা ওয়েস্টেজ যে কালিগুলা এগুলা চাকা চাকা হয়ে থাকে, দলা হয়ে থাকে, এগুলো অনেক জ্যাম হয়ে থাকে। তো আমরা এই জিনিসটা এখনও ক্লিয়ার করে দেব। অনেকে শুধু এই যে ব্লেডের নিচে যে কালিগুলো আছে এগুলা ক্লিন করে ফেলেন, কিন্তু ওই যে হোলের ভিতরে যে কালিগুলা এটা লক্ষ্য করেন না। তো মূলত আপনাদেরকে ওই বিষয়টাই আজকে দেখিয়ে দিচ্ছি। আমরা দুটো স্ক্রু আছে এখানে, দুইটা স্ক্রু খুলব। আমি এক হাতে কাজ করছি, এজন্য একটু ধীর হচ্ছে। আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন, একটু সাবধানে কাজ করবেন যাতে কোনো কিছু না ভাঙে। তো আমরা ব্লেডটা সরিয়ে নিলাম। এই যে এখানে দেখেন কালিতে পুরো ভরপুর হয়ে গেছে এই জিনিসটা, এই যে ওয়েস্টেজ বক্সটা পুরা কালি হয়ে গেছে। এই জন্য এটা এই যে দেখেন এখানে পুরোটাই ফুল হয়ে গেছে, এবং এর জন্য দেখেন এই যে গিয়ারগুলোও ঘুরছে না। তো আমরা ব্লেডটা এক সাইডে রাখি, রাখার পরে আমরা এই যে কালিটা আস্তে আস্তে সরিয়ে ফেলবো, ক্লিন করে ফেলবো আমরা এটা। এই যে এভাবে আমরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ক্লিন করব। কিন্তু দেখেন এখানে মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও গিয়ার কিন্তু ঘুরতেছে না। এর জন্য আমাদেরকে ওই যে হোলের মধ্যে যে কালিগুলা জমে থাকে ওই কালিগুলা আমরা ক্লিন করতে হবে। এই যে হোলের ভিতরে যে কালিগুলা এগুলো এভাবে একটা মাইনাস দিয়ে এরপরে এই যে এভাবে আমি যেভাবে করছি এভাবে বের করতে হবে। দেখেন অনেকগুলা কালি বের হবে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এভাবে এখান থেকে সবগুলা কালি বের করে ফেলবো আস্তে আস্তে। এই যে দেখেন এভাবে একটু সময় লাগবে, সময় লাগলেও আপনাকে ধীরে সুস্থে এটা করতে হবে। এখান থেকে এই যে হোলটা আছে এর ভিতরে অনেকগুলা কালি জমে থাকে, কিন্তু এটা অনেকের চোখে পড়ে না। আজকের ভিডিওতে মূলত এটাই দেখানোর উদ্দেশ্য। এই যে এভাবে আপনারা কালিগুলা ফেলবেন। দেখেন এই যে দেখেন অনেকগুলা কালি বের হয়েছে, আরও বের হবে। এই যে দেখেন এখন মোটামুটি গিয়ারটা ঘুরতেছে, স্পাইরালগুলো মোটামুটি ঘুরতেছে এখন। এই যে দেখেন এই তো মোটামুটি যখন ঘুরতেছে এই যে দেখেন। তো আমরা আরও কিছু কালি ফেলে দেব। এই যে দেখেন কি পরিমাণ কালি বের হচ্ছে। তো এভাবে সবগুলা কালি ফেলে দেওয়ার পরে আমরা ইউনিটটা যেভাবে খুলেছি এভাবে আবার লাগিয়ে নিব। এই যে দেখেন এখন মোটামুটি ফ্রি আছে। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে দেখালাম ফটোকপি মেশিন, বিশেষ করে 2006, 2303a, 2523a এই তিনটে সিরিজের বা ছোট সিরিজের এই মেশিনগুলোতে ওয়েস্টেজ বক্স জমা হয়ে গেলে, ফুল হয়ে গেলে যে শব্দটা করে এটা কেন করে, কিভাবে করে এবং কিভাবে এটার সমাধান করবেন তা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। এছাড়াও ফটোকপি মেশিনের যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের সাথে সহযোগিতা নিতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।